7.5 ও 7.2 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। শক্তিশালী ভূমিকম্প দুটির পর একাধিক আফটারের আতঙ্কে পুরো দেশ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, বুধবার কারাকাস থেকে প্রায় 284 কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে 7.2 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। আতঙ্কিত মানুষকে ভবন থেকে বেরিয়ে রাস্তায় জড়ো হতে দেখা যায়। এর প্রায় সঙ্গে সঙ্গেই রাজধানী থেকে প্রায় 293 কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে 7.5 মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। এতে রাজধানী কারাকাসের বেশ কিছু ভবন ধসে পড়ে। এই অঞ্চলে দেশটির কয়েকটি বড় তেল শোধনাগার অবস্থিত। ইউএসজিএস জানিয়েছে, প্রথম অনুভূত 7.1 মাত্রার ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল দেশটির ক্যারিবিয়ান উপকূল বরাবর অবস্থিত মেরন জনপদের পশ্চিমে। স্থানটি কারাকাস থেকে প্রায় 168 কিলোমিটার পশ্চিমে। ভূমিকম্পটির গভীরতা ছিল 22 কিলোমিটার। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। ইউএস জিওলজিক্যাল সার্ভে পুয়ের্তো রিকো এবং ভার্জিন দ্বীপপুঞ্জের জন্য জারি করা আগের সুনামি সতর্কতা বাতিল করেছে। এছাড়া কারাকাস সহ বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে এবং বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। উদ্ধারকর্মীরা ধসে পড়া ভবনগুলো ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছেন। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের চাকাও এলাকায় প্রায় 500 জরুরি উদ্ধারকর্মী ক্ষতিগ্রস্ত ভবনগুলো থেকে মানুষকে উদ্ধারের চেষ্টা করছেন বলে জানিয়েছেন পৌরসভার মেয়র গুস্তাভো দুকে। গুস্তাভো দুকে তার পেছনের ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো দেখিয়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিওতে বলেন, এখন পর্যন্ত অন্তত 18 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, অন্তত 2টি ভবন সম্পূর্ণভাবে ধসে পড়েছে এবং আরও অনেক ভবনের কাঠামোগত ক্ষতি হয়েছে। সুলতানা দিনা, এখন বিশ্ব।